ফোনটা। চিন্টু এবং তার বাবা মা সকাল পর্যন্ত ঘুমাচ্ছিলেন। সকাল সকাল চিন্টুর বাবার ফোনে একটা কল আসে, তাই তিনি বিছানা থেকে উঠে নিচে নেমে ফোনটা ধরেন। আসলে চিন্টুর বাবা আর্মিতে চাকরি করতেন, তাকে ফোনে বলা হয় যে এই মুহূর্তেই তাকে ডিউটিতে চলে আসতে হবে। তাই চিন্টুর বাবা চিন্টু এবং চিন্টুর মাকে ডেকে তোলেন। তারা দুজনেই ঘুম থেকে উঠে পড়ে। বাবা তাদের বলে, আমার আর্মি থেকে ফোন এসেছে, আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে। চিন্টু বাইরে চলে যায় এবং বাবাও তার সাথে গিয়ে দুজনেই একসাথে ব্রাশ করে। ব্রাশ করা হয়ে গেলে বাবা নিজে আগে গোসল করে নেয়, তারপর চিন্টুকেও ভালো করে গোসল করিয়ে দেয়। গোসল শেষ করে দুজনেই কাপড় বদলানোর জন্য ড্রয়ারের দিকে চলে যায়। দুজনেই জামা কাপড় বদলে নেয়। চিন্টু স্কুলের ইউনিফর্ম পরে এবং বাবা পরেন আর্মির ইউনিফর্ম। এরপর দুজনেই চিন্টুর মায়ের কাছে আসে। চিন্টুর মা বাবাকে বলেন, ডিউটিতে যাওয়ার সময় একে স্কুলে নামিয়ে দিও। বাবা বলেন ঠিক আছে। তারপর তারা দুজনেই মাকে বিদায় জানান এবং মাও তাদেরকে বিদায় জানায়। বাবা জিপ গাড়ি চালিয়ে ডিউটির উদ্দেশ্যে রওনা হন এবং চিন্টুকে স্কুলে নামিয়ে দেওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সামনে থেকে এক গুন্ডা এসে জিপের সামনে দাঁড়ায়। বাবা জিপ থেকে নেমে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি, আর বন্দুক নিয়ে কেন দাঁড়িয়ে আছো? চিন্টুও জিপ থেকে নেমে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে গুন্ডাটি তার বাবার দিকে বন্দুক তাক করে আছে। গুন্ডাটি চিন্টুর বাবাকে বলে, আমার সাথে চল। সে চিন্টুর বাবাকে বন্দুকের ভয় দেখিয়ে জিপে বসায় এবং সেখান থেকে চলে যায়। চিন্টুও জিপের পিছন পিছন দৌড়াতে শুরু করে। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো, তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। চিন্টু পুরো রাস্তায় জিপটির পিছু নেয় এবং পিছু নিতে নিতে সে গুন্ডাদের এক শুনশান আস্তানায় এসে পৌঁছায় এবং সে এক পাশ থেকে লুকিয়ে দেখতে থাকে। গুন্ডাটি বাবাকে বলে, তোর আর্মির লোকেরাই আমার ভাইকে ড্রাগসের অপরাধে জেলে নিয়ে গেছে। জলদি করে তোর লোকেদের ওকে ছেড়ে দিতে বল, না হলে এই বন্দুকের 6-6টা গুলি তোর মাথায় ভরে দেবো। তখন বাবা জেলে ফোন করে। আর এইদিকে গুন্ডার ভাই জেলে থাকা অবস্থায় বলতেছিল, আমার ভাই আমাকে অবশ্যই ছাড়তে আসবে আর ও তোমাদের কাউকে ছাড়বে না। এরপর এক পুলিশ অফিসারের কাছে বাবার ফোন আসে এবং বাবা তাকে ফোনে বলে, জলদি করে ওকে ছেড়ে দাও, না হলে ওর ভাই আমাকে মেরে ফেলবে। তখন পুলিশ অফিসার গুন্ডার ভাইকে বলে, চল বের হয় এখান থেকে, কিন্তু তোকে আমি পরে দেখে নেব। তখন গুন্ডার ভাই হেসে বলে, আরে তোকে বলছিলাম না যে আমার ভাই আমাকে অবশ্যই বের করবে? এখন এখান থেকে বেরে তোমাদের সবার 12টা বাজিয়ে দেবো, কা পুরুষ কোথাকার। কিন্তু তখনও লুকিয়ে সব দেখতেছিল। এরপর গুন্ডার সেই ভাইও আস্তানায় এসে পৌঁছায় এবং ভিতরে চলে যায়। কিন্তু আরেকটু কাছে গিয়ে দেখে যে ওরা দুজনেই হাসাহাসি করতেছে। তখন গুন্ডার ভাই বলে, আরে একে মেরে ফেলতে হবে, ও আমাদের আস্তানার খোঁজ পেয়ে গেছে আর আমাদের কাছে অনেক ড্রাগস আছে, কোথাও আবার এই আমাদের ধরিয়ে না দেয়। এই বলে গুন্ডাটি বাবার দিকে বন্দুক তাক করে। বাবা কাঁদতে কাঁদতে বলেন, আমাকে কেন মারতেছো? আমি তো তোমাদের কাজ করেই দিয়েছি। তখন চিন্টু আশেপাশে তাকিয়ে দেখে যে নিচে একটা বন্দুক পড়ে আছে। চিন্টু গিয়ে বন্দুকটা তুলে নেয়। সে ওদের কাছে গিয়ে বন্দুক দিয়ে প্রথমে গুন্ডাটিকে মেরে ফেলে, তারপর তার ভাইকেও মেরে ফেলে। বাবা চিন্টুর এই কাণ্ড দেখে অবাক হয়ে তার কাছে আসেন এবং হাততালি দিয়ে বলেন, সাবাস বেটা, তুমি বড় হয়ে ঠিক আমার মতোই বীর হবে। চিন্টু বুক ফুলিয়ে গর্বের সাথে বলে, হ্যাঁ বাবা, আমি বড় হয়ে ঠিক তোমার মতোই হতে চাই। চিন্টু এবং তার বাবা মা সকাল পর্যন্ত ঘুমাচ্ছিলেন। সকাল সকাল চিন্টুর বাবার ফোনে একটা কল আসে, তাই তিনি বিছানা থেকে উঠে নিচে নেমে ফোনটা ধরেন। আসলে চিন্টুর বাবা